আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। তো দেখেন, এখানে আমরা একটা পার্কে আসছি। যেহেতু ইতালিতে আসছি প্রায় আজকে অনেক মাস হয়ে গেছে, তো আপনাদের মাঝে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু পার্কে ঘুরতে আসছি, তো পার্কের বিষয়ে বা বাংলাদেশের প্রেক্ষাপটের বিষয়ে আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরবো। তো দেখেন, এখানের যে রিক্সাগুলো কিন্তু খুবই অদ্ভুত, মানে বাংলাদেশের মতো না। বাংলাদেশের রিক্সাগুলো দেখেছেন, আর এটা হচ্ছে ইতালির রিক্সা। দেখেন, তো আর বিশেষ করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা বলার জন্যই যে এখানের যে পরিবেশ লিটেল ক্লিন, অর্থাৎ কোথাও একটা বিন্দু পরিমাণ ময়লা পাবেন না। যে দেখেন কত সুন্দর পরিবেশ। আর এটা যদি বাংলাদেশ হতো, আশেপাশে ময়লা তো থাকতোই, প্লাস কতগুলো চায়ের দোকানও থাকতো, আর সিগারেট তো কোনো কথাই না। যাই হোক, সেই বিষয় বলতে চাচ্ছি না। জাস্ট আমি আপনাদেরকে ইতালির কালচার, ইতালির পরিবেশ, সেই বিষয়টাই জানানোর চেষ্টা করছি। আর এখন কিন্তু ইতালিতে দুপুর, এখানের জনগণ মূলত আপনার দুপুরবেলাতেই ব্যায়াম করতে বের হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো ব্যায়াম করতে বের হচ্ছে। তো আমি মূলত এখানের পরিবেশের বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আসলে এরকম পরিবেশে বেড়ে ওঠাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, পরিবেশ সুন্দর করতে হলে অবশ্যই প্রত্যেকটা নাগরিককে আগে সচেতন হতে হবে। দেখেন, সবাই মিলে যদি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু এরকমের একটা পরিবেশে বেড়ে ওঠাটাও ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, বিষয়গুলি বুঝতে পারছেন। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে ইতালির যে পার্কগুলো কত সুন্দর এবং মনোমুগ্ধকর। এই পার্কের ভিতরে যতগুলো বেঞ্চ বসানো আছে, প্রত্যেকটা বেঞ্চই কিন্তু লোহার বেঞ্চ। তো বিশেষ করে এই লোহার বেঞ্চ যদি বাংলাদেশের কোনো পার্কে বসানো হতো, এই পার্কগুলোর থেকে কিন্তু বেঞ্চগুলো চুরি হয়ে যেত। তো যাই হোক, এইটাই হচ্ছে পার্থক্য। আর একটা বিষয় অবশ্যই আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের পার্কগুলোতে যেমন কাপল দেখেন, তো এখানেও কিন্তু সেই কাপলদের সংখ্যা রয়েছে, তবে তারা কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না। বাংলাদেশের পার্কগুলোতে দেখবেন কাপলরা যখন বসে এখানে সেখানে ময়লা ফেলে বা বিভিন্ন অনৈতিক কার্যক্রম করে। তবে ইতালিতে এই জিনিসটা খুবই কম, একবারে নাই বললেই চলে। তো যাই হোক, এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, কত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওতে আস্তে আস্তে আপনাদের মাঝে আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যারা আমাদের এই পেজটাতে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন, এবং ইউটিউব চ্যানেলটাতেও যারা নতুন ভিডিও দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। তো আজকে টুকটাক আপডেট হয়তো বা আপনাদের মাঝে শেয়ার করেছি বা জানিয়েছি। তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।